আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে সিম্পল হারমোনিক মোশনের উপর আমরা একটা প্রবলেম সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন দেওয়া আছে, ইন এসআই ইউনিট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন ইজ given by second derivative of x with respect to time is equal to minus 36x, তাই না? এটা দেওয়া আছে, ফাইন্ড ইটস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। খুব কমন একটা প্রশ্ন সিম্পল হারমোনিক মোশনের উপর। তোমাকে এখানে বের করতে হবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড, রাইট? তো এখন তোমাকে সিম্পল হারমোনিক মোশনের যে ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে একটু লিখতে হবে। আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, রাইট? ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু না লিখে এটাকে লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো প্লাস ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা স্কোয়ার এক্স। সো এটাকে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা তুমি লিখতে পারো, তাই না? এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ, রাইট? এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ। আমার কথা হচ্ছে এখন তুমি এই যে সমীকরণটা, এটা তোমার নিশ্চয়ই জানা আছে, মুখস্থ আছে। আমি লাস্ট যে ভিডিওতে সেটাতে কিন্তু এটা আলোচনা করেছিলাম। তুমি যদি এখন কম্পেয়ার করো, দেখো এখানে তোমার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা আসলে এক্সেলারেশন, এই যে দেখো মিলে যাচ্ছে পুরোপুরি। আর যদি ওমেগা স্কোয়ার এক্স কে তুমি যদি লেফট সাইডে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বলতে বোঝাচ্ছে, দেখো এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে এখানে থাকা মাইনাস 36x। তার মানে এক্স এক্স যদি মিলে যায় তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -36, তাই না? ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -36। সো আমরা এখানে তাই দেখতে পাচ্ছি, দেখো এখানে আমি আইডিয়াল ইকুয়েশনটাও লিখেছি, এখানে কিন্তু আবার গিভেন ইকুয়েশনটাও লেখা হয়েছে। দেখো গিভেন ইকুয়েশনও লেখা হয়েছে, আইডিয়াল ইকুয়েশন লেখা হয়েছে। এবার আমরা কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করলে দেখো এক্স আর এক্স কিন্তু মিলে যাচ্ছে, সেক্ষেত্রে ওমেগা স্কোয়ারের ভ্যালু হয় 36। সুতরাং ওমেগা হচ্ছে এখানে হবে হচ্ছে 6, যদি স্কোয়ার রুট করো তাহলে ওমেগা স্কোয়ার যদি হয় 36 তাহলে ওমেগা হয়ে যাবে 6, রাইট? সো ওমেগা মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হচ্ছে 6। এখন আমরা আবার জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো আমরা এফ যদি বের করতে চাই, এফ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তুমি ওমেগার ভ্যালু 6 এখান থেকে বসিয়ে দাও, তাকে তুমি 2 পাই দিয়ে ডিভাইড করে ক্যালকুলেটরে হিসাব করে নাও। সুতরাং তুমি অ্যান্সার পাবে, তোমার ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে কত? 0.95 হার্টজ। এটা তোমার ফ্রিকোয়েন্সির ভ্যালু, ওকে? এরপর তুমি টাইম পিরিয়ড বের করবা। আমরা জানি টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির বিপরীত রাশি, সুতরাং 0.95 কে যদি উল্টা করো সেটা পাবে হচ্ছে 1.05 সেকেন্ড। এভাবে করে তুমি এই ম্যাথটা করে ফেলবে। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পেরেছো। আমি আবার একটু পুরো ম্যাথটা একটু সামারি তোমাকে দেখাই। দেখো এখানে কোশ্চেনটা আবার একবার দেখো, ঠিক আছে?